কেটে কেটে তৈরি করা হয়েছে, পাহাড়টাকে কেটে দুটো বিচ। এটা আরে বিচ, ওপাশেটা ওয়ারে বিচ। এই যে ডাব খাচ্ছি আর এই যে সামনে এই জিনিস দেখছি। এদিকে আমাদের হয়ে গেল, আমরা বেরাচ্ছি গণপতি পুলে থেকে রত্নাগিরির দিকে। এবার সুমিতের কথা অনুযায়ী কিছু স্পট আছে, ওগুলো দেখবো, দেখে তারপর যাব। চলো এগানো যাক। বড্ড গরম, জ্যাকেটে চেন লাগানো যাচ্ছে না, গ্লাস পরতে পারছি না, পা ফা সব আঠার মতো আটকে যাচ্ছে। শেষ 2-3টি পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন এতক্ষণে যে আমার দুদিনের, অর্থাৎ আমাদের রাইডের তৃতীয় এবং চতুর্থ দিনের আমার হেলমেটে লাগানো অ্যাকশন ক্যামেরার সমস্ত ভিডিও ফুটেজই নষ্ট হয়ে গেছে। ফলে আজকের এই গণপতি পুলে থেকে রত্নাগিরি অবধি রাইডটা আপনারা দেখবেন বাপির চোখে, শুনবেন বেশিরভাগটাই বাপির ভাষ্যে। মূলত বাপির হেলমেটে লাগানো অ্যাকশন ক্যামেরার ফুটেজ এবং তার সঙ্গে ইনস্টার কিছু আর আমার মোবাইলের কিছু ফুটেজের সাহায্যে আজকের এই রাইডের পর্বটি আপনাদের সামনে আমি তুলে ধরব। আমরা কিন্তু একটা অসাধারণ রাস্তায় ঢুকে পড়েছি, তাহলে চলুন রাইডটা এনজয় করা যাক। এর আগের পর্বে আপনাদের আমি দেখিয়েছিলাম গণপতিপুলে বিচে আমরা কিভাবে আমাদের সকালটা কাটিয়েছি। যারা এই ভিডিও থেকেই আমার কোস্টাল রাইড যাত্রার গল্প শোনা শুরু করলেন তাদের জন্য আমি এই মুহূর্তে আই বাটনে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং ভিডিও ডেসক্রিপশনেও সমস্ত পর্বের লিঙ্কগুলো থাকে। আপনারা দয়া করে আগের পর্বগুলি একবার দেখে নিন, তাহলে এই ভিডিওর সঙ্গে একাত্ম বোধ করতে আপনাদের একটু সুবিধা হবে। যাই হোক, কোস্টাল রোড ধরে আমরা চলছি। রাস্তা হাইওয়ের মতন ভালো নয় বটে, কিন্তু প্রতি মুহূর্তেই আমাদের অবাক করছে এই কোস্টাল রোড। পাশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। ডান দিকে বেশিরভাগ সময় উন্মুক্ত সমুদ্র, কখনো কখনো বা ক্যাসুরিনার গাছ বা অন্য গাছের ফাঁক দিয়ে, নারকেল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। আর বাঁ দিকে কখনো পশ্চিমঘাট পর্বতমালার অংশ, আবার কখনো বা চাষের ক্ষেত, ছোট্ট আদিবাসী গ্রাম, এর মধ্যে দিয়েই আমরা চলছি। মূল হাইওয়ে ধরে রাইড করলে এই দৃশ্য থেকে কিন্তু আমরা অবশ্যই বঞ্চিত হব। বাহ, জায়গাটা হেবি সুন্দর। একের পর এক সমুদ্র সৈকত আসছে, কোনোটার নাম আছে, কোনোটার হয়তো নাম নেই বা আমরা জানি না, সবগুলো তো আর দেখা সম্ভব নয়। তবু মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছি পথের ডান দিকে নতুন পাওয়া বীজকে এক ঝলক দেখার জন্য আর এই পথকে উপভোগ করবার জন্য। ফলে এই সামান্য একটু রাস্তা যেতেই আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। কিন্তু রাস্তাটায় কাটা হয়েছে, কেটে কেটে তৈরি করা হয়েছে, পাহাড়টাকে কেটে। হ্যাঁ, দারুণ লাগছে। বাহ। আবার সমুদ্রে ঢুকে গেলাম। টুরিস্ট নেই বলে পরিষ্কার বিচ, টুরিস্ট আসতো এই পরিষ্কারের পুরো শেষ করে দিত।
তখন আর পরিষ্কার থাকতো না ব্যাপারটা। দুটো বিচ, এটা আরে বিচ, ওপাশেটা ওয়ারে বিচ। এটাও বিচ, ওই জন্য এখানে সব সাজিয়ে রেখেছে, দোকানপত্র আছে। একটা জিনিস খেয়াল করলাম এখানে, যে বিচের মধ্যে যে বালিটা আছে ওটা খুব সফট, পা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, স্পঞ্জি, কাম ব্যাক করছে আর কি। বালিটা ভাঙছে না কিন্তু বাউন্স করছে, আর পেছনের দিকটা একটু গর্ত হয়ে যাচ্ছে পায়ের প্রেসারে। এটা খাড়ি, সুন্দর বোর্ড আছে। এখন সুমিত শিখে গেছে মারাঠি ভাষা 80%। উঠে গাঁও আহে, ঘরগুতি খানাই খানা। আবার নারকল গাছ, বাহ রাস্তাটা ভালো। এই ওয়ারে বিচে এসেছি আমরা, ওই দিকটা ছিল আরে বিচ। এখন আমাদের বাইকগুলো রাখা রয়েছে, আমরা ছাড়া এই জায়গাটাতে আর কেউ নেই এখন। বাইকগুলোকে এরকম বিচ্ছিরিভাবে রাস্তার ওপরে রেখে দিয়েছি, তা সত্ত্বেও কোনো ভয় নেই, কারণ কেউ আসছে না। এখানে সুন্দর বসার কিছু জায়গা করা আছে। বিকেলবেলা হলে না খুব ভালো হয়, জায়গাটা সুন্দর হয়। সব মাছ ধরার ট্রলার ঘুরে বেড়াচ্ছে। বিচটা কিন্তু খুব পরিষ্কার, এখানে না দারুণ দারুণ সব ফুল হয়ে রয়েছে। এই যে কলমি ফুলের মতন দেখতে, সাইজে বড়, পাতাগুলো যদিও অন্যরকম। কেউ কোথাও নেই। এদিকে ক্যাসুরিনার জঙ্গল, ওই দূরে ক্লিপ দেখা যাচ্ছে। আরে আর ওয়ারে হচ্ছে দুটো গ্রামের নাম। তা ভালো লাগছে, কিন্তু বড্ড রোদ্দুর, ছবি টবি ওঠানো যাচ্ছে না, চোখে ঝলসে যাচ্ছে, স্কিনে কিছু দেখা যাচ্ছে না। রাস্তাটা ওদিকে, ওখান থেকে আমরা ভেতর দিয়ে ঢুকে আমরা এখানে এসে গাড়িগুলো দাঁড় করি, আমরা একটু ছবি টবি তুলে এই 15 মিনিটের মতো দাঁড়ালাম, এখন আবার ব্যাক করছি। চলো, এই দিঘিটার কাছে আমরা এখন ডাব খাবো। এই ডাব খাবো এখন, গরমে এত পাচ্ছি না আর, প্রচন্ড গরম, প্রচন্ড। ওই জন্য ডাব খেয়ে একটুখানি দেখি, একটুখানি কাজ হয় কিনা। দেখুন কি জায়গায় আমরা ডাব খাওয়ার বিরতি নিয়েছি। এই রাস্তা, এই চেয়ারে আমরা বসে রয়েছি, এই দোকানটা থেকে ডাব কেনা হয়েছে, আর সামনে এই দৃশ্য। সেই গোপালপুরে সমুদ্র ধারে বসে ডাব খেয়েছি, আর এখন মহারাষ্ট্রের সমুদ্র ধারে বসে ডাব খাচ্ছি। কিন্তু এখানকার বীজটা কেমন সেটা একবার দেখাই। হ্যাঁ, এখানে বীজ মানে কি দেখতে দেখতে খাচ্ছি, কি দেখতে দেখতে খাচ্ছি, কোথা থেকে দেখতে দেখতে খাচ্ছি দেখাই। এই যে ডাব খাচ্ছি, আর এই যে সামনে এই জিনিস দেখছি।
সামনে এই জিনিস দেখছি, জাস্ট অসাধারণ অসাধারণ। এই পাশ দিয়ে চলে গেছে রাস্তা, এই যে লালমোহনবাবু দাঁড়িয়ে আছে, এই হচ্ছে কোস্টাল রোড। আর এই রকম ভিউ পাওয়া যায়, এই ভিউর জন্যই আমরা হাইওয়ে না ধরে এই কোস্টাল রোড ধরে আসছি এত কষ্ট করে। আবার এই দিকটা হচ্ছে এইরকম পাথুরে, পুরো বিচের কোনো চিহ্ন মাত্র নেই, অনলি ক্লিফ, রকি পুরো। ওইখানটায় আমরা গিয়েছিলাম, একটা ছোট্ট ক্রিক মতন বেরিয়ে মিশেছে সমুদ্রে, ওইখানটায় গেছিলাম আমরা। এইটা ওয়ারে বিচ, ওপাশেরটা হচ্ছে আরে বিচ। এই রাস্তা থেকে এত সুন্দর ভিউ, এই জন্যই কোস্টাল রোড। ওই যে ওয়ারে বিচটা দেখা যাচ্ছে, ওইখানটায় আমরা ছিলাম একটু আগে। সকাল থেকে ডাবের ওপর আছি, জলের ওপরে আছি। হ্যাঁ, জলের ওপর আছি, জল। এখানে আরেকটা জায়গা আছে, কিন্তু এখানে ভিড় বেশি। আমরা যেখানটা ছিলাম ওখানটা একটাই দোকান, অবশ্য আমাদের ভাগ্যে এরকমই জোটে, একটাই দোকান। যেমন আমরা ওই শেরপাগাঁও যাওয়ার পথে পেয়েছিলাম, শেরপাগাঁও যাওয়ার পথে। নানান ধরনের পাখিও দেখা যাচ্ছে, তার মধ্যে বেশিরভাগই ওয়েডার বার্ডস, কিছু খুব পরিচিত, কিছু অল্প চেনা, সেসবও দেখতে দেখতে যাচ্ছি। আর বাপিকেও কিছুটা পাখি চেনাচ্ছি। এটা কি গেল গো, সাদা রঙের, হলুদ রঙের ঠোঁট, সাদা আর কালো, হলুদ রঙের ঠোঁট, বড় না, মাছরাঙা না, বড় পাখি, বকের মতো। ওই ভ্যারাইটিটাই জিজ্ঞাসা করছি। এখানে অনেক পাখি দেখা যাচ্ছে, সুমিতের কাছ থেকে নাম জেনে নিচ্ছি, কিছুক্ষণ পরেই ভুলে যাব। এটাই আমার প্রবলেম, আমি বড্ড বেশি ভুলে যাই। তা একটা পাখি দেখা গেল, সুমিত বললো রাজ ইগ্রেট নাম, বকের ভ্যারাইটি। মানে কত কিছু মেনটেন করে তাদের নাম ডিসাইড করতে হয়। কারোর গলায় হলুদ দাগ হলে তার আলাদা নাম হবে, কালো দাগ হলে আলাদা নাম হবে, পিঙ্ক দাগ হলে আলাদা নাম হবে, কিন্তু সব এক পাখি। মাছ ভাজার গন্ধ, মাছের কাঁচা মাছের গন্ধ, একটা খাড়ি। বিচ, বাহ, রত্নাগিরি ঢুকে গেছি। অবশেষে রত্নাগিরি এসে পৌঁছানো গেল। যে হোটেলে আমরা রুম নিয়েছি এবং আজকে থাকবো, তার ঘর, রিসেপশন ইত্যাদির যে ভিডিও এবং রিভিউ অংশটা করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, কাজেই সেটা বিষয়ে ডিটেলস দেখাতে পারছি না। তবে হোটেলের বাইরেটা আগামীকাল দেখিয়ে দেবো আরেকবার। এবার ঘরে মালপত্র রেখে একটু ফ্রেশ হয়ে রত্নাগিরির যে সমস্ত দ্রষ্টব্য জায়গা রয়েছে তার দু একটিকে আমরা দেখবার চেষ্টা করব, কিন্তু সে গল্প আসছে পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন লিভিং ইনসোলিটো চ্যানেল। এই হোটেলটা আমরা দেখছি, 800 টাকা বলেছে, সুমিত দেখছে।